হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের 4.1-এর 6 নম্বর অঙ্ক নিয়ে। সরল অঙ্ক, আর অঙ্কের প্রশ্নটা হচ্ছে রুট দিয়ে ভেতরে x⁻⁻1 ইন্টু ওয়াই, আবার রুট দিয়ে ভেতরে y⁻⁻1 ইন্টু জেড, আবার রুট দিয়ে z⁻⁻1 ইন্টু এক্স। এই প্রশ্নটা বা এই অঙ্কটা সলিউশন অর্থাৎ সরল করতে হবে। সরল করার জন্য ফার্স্টে আমরা জানি x⁻⁻1 এটাকে লেখা যাবে 1/x আর y থাকবে। তারপর y⁻⁻1 কে লেখা যাবে 1/y আর z যেভাবে আছে সেভাবেই থাকবে। z⁻⁻1 কে লেখা যাবে 1/z আর x যেভাবে আছে সেভাবেই থাকবে। এবার আমি এই সবগুলি টার্মকে একসাথে নিয়ে আসতে পারি। এটাকে আমি এবার একসাথে আনার পরে লিখব হচ্ছে এভাবে। অর্থাৎ রুট চিহ্ন দিয়ে ভেতরে y/x, z/y, x/z একসাথে নিয়ে এসেছি। এবার মনে মনে আমি এই উপাদানগুলো কেটে দিতে পারি, এখানে দেখানোর কোনো প্রয়োজন নাই। মনে মনে x এবং x, y, z কাটা চলে যায়, কাটা গেলে হবে 1 আর 1 এর বর্গমূল হচ্ছে 1। আর এটাই হচ্ছে আমার 6 নাম্বার অঙ্কের অ্যান্সার। এবার আমি চলে যাব আমার 7 নাম্বার অঙ্কে। 7 নাম্বার অঙ্কের প্রশ্নটা হচ্ছে 2n+4 - 4 × 2n+1 ডিভাইডেড বাই 2n+2 ডিভাইডেড বাই 2। এবার এই অঙ্কটাকে আমার সরল করার জন্য বলা হয়েছে। ফার্স্টে আমি অঙ্কটা লিখব কিভাবে। এখানে 2n+4 আর এখানে 2n+1 দেওয়া। এখানে আমি n+1টাকে রেখে আবার 3 আলাদা করে দিব, অর্থাৎ এভাবে লিখব n+1 + 3 -4 × 2n+1। নিচে হবে 2n+2 আর ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে হবে -1। এবার 2n+1কে আমি আলাদা রাখবো আর পাশে 2³ লিখব, -4 × 2n+1। এবার হরে গিয়ে লিখব 2n আর 2 - 1 মানে হচ্ছে +1। এবার উপরে কিন্তু 2n+1 কমন নেওয়া যাবে। 2n+1 কমন নিলে হবে 2³ মানে হচ্ছে 8 - 4 আর নিচে হবে 2n+1। এটা আর এটা প্রায় একই রকম, তো আমি এটাকে মনে মনে কেটে দেব। এই যে 2n+1 আর এই যে 2n+1 এটাকে আমি মনে মনে কেটে দিব, তাহলে থাকে 8 - 4 অর্থাৎ 4। এটাই হচ্ছে আমার 7 নাম্বার অঙ্কের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।